শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আজকে আমি উঠে পড়ছি। আজকের ব্লগটা শুরু করি সকালে সব বাসি কাজ দিয়ে। চলো তোমাকে দেখাই কী কী সকালে বাসি কাজ করি। তোমরা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর সকালে অনেক কাজ থাকে, সেগুলো তোমাকে দেখাবো। চলো তাহলে কাজগুলো করে নিই, নয় এই করতে করতে বেলা হয়ে যাবো। আর রান্নার বেলা হয়ে গেলে তো রান্না অনেক দেরি হয়ে যাবো। বাসি কাজগুলো আগে করে নিই, থালা বাসন মাজা, উনান লেপা সব আগে করে। দেখো বন্ধুরা, উনানটা লেপা নেই। উনানটা অনেকদিন মাটি ফাটি দিয়ে লেপা হয় না, তো অনেকই হয়ে গেছে। আজকে আপাতত এই জল আর অল্প মাটিগুলো এনেছি, এমনি দিয়ে নেপি, পরবর্তীকালে মাটি ছাই না ভালো করে দেওয়া দিন। আজকে এমনি সকালবেলায় ওইটা আমাকে তো মেঘ হয়ে নেয় কাজ, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, উনান লেপা, তারপরে হাঁড়ি ধইরা রান্না বহানি, তারপরে বড়াইলে খাওয়াই হয়তো করতে হবো, তাই না? উনানটার কি হয়েছে, বৃষ্টির নিলে উনানটারও সর্দি হয়ে গেছে। দেখো উনানে রাঁধতে ভালো লাগে বন্ধুরা, তাই উনানটা বুঝাই না। বাড়িতে অনেক গাছপালা আছে, তো পাতা খড়ি হয়। সকালে এনে দিয়ে ভাত করি, আর ওভেনও আছে, গ্যাসও আছে, ওভেনে খালি ডাল তরকারি করি। রচা করতেছো নাকি? তুমিও রচা খাবা? ও, তুমি এই রচার মধ্যে আমুল গুলাবা? ও মা, তাহলে কি আর ডাল রান্না হবো? কালার ডাল না মুসুরির ডাল? আজকে কি দিয়া কি রাঁধছি না, ছোলার ডাল একটু ভালো হয় না। কি ভাই জানি বুঝতে পারছি, পুইটা গেছে। ছোলার ডাল রাঁধছি একটু ভালো হয় না, খাই পারতেছি না। মা তো খাই নাই কে। ব্যাঙের না গেলে এক একদিন রান্না করি, আবার এক একদিন হেবি ভালো হয়। ছাতার মাথা রান্না, যাই হোক আমি খাই নি। দুপুরে খায় নিয়ে মাথা আসলে নাকি কই আগে খায় নি, খুব খিদা পাইছে, তারপরে মাথা আসলে যাই করি তাই করুন নি। এদিকে আবার দুয়ারে পাতা মেলা থুইছে। মা কইতেছে যে বৃষ্টি নামবো, পাতাগুলা তুলোগা। আমিও ভাবলাম পাতাগুলো আগে তুলিগা খায় নি, নয় কখন বৃষ্টি আবার ঝপ করে নামে পড়বো। পাতাগুলা যদি না তুলি, পাতাগুলা শুকিয়ে গেছে। এতদিন ধরে বৃষ্টিতে ভিজাই আজকে ভালো রোদ উঠছে, পাতাগুলা শুকিয়ে যখন ফেলাইছি, পাতাগুলা তুইলাই রাখি। যেমনি কাজ হেমনি করা। তাড়াতাড়ি দুয়ারে আইলাম, দেখি মেঘ ভালোই করছে। যখন তুমি বৃষ্টি পড়বো, যাই পাতাগুলা তুইলা রান্নাঘরে রাইখা দিয়ে। কালকে সকালে আবার ভাত বহানোর সময় জাল ধরাইতে লাগবো নি। খালি খড়িতে তো আগুন ধরে না, খুব কষ্ট হয় আগুন ধরাইতে। তাই এই পাতাগুলো শুকনো থাকলে কি হয়, জাল ধরাইতে ভালো হয়। আমাদের বাড়িতে যত পাতা যাবা আছে সব এমনি শুকিয়ে রাইখা দিই। পরে শুকানোর পরে ওই খড়িতে ধরাইতে ভালো হয়, তাই খড়ি দিয়ে ধরাই দিই। অনেক বাড়িতে আছে যে পাতা জমে গেলে অনেক সুইরা ফেলাই দিই, আমরা আবার ফেলাই না, সব রাইখা দিই। বাড়িতে এত পাতা ফেলাইলে তো ফেলিয়াই দিলাম, একটু জাল দিলে তো ভালোই হবো। খড়িতেও রান্না হলো, আমার সব কিছু হয়ে গেলো। এইদিকে মা খড়িগুলার এত যত্ন করে রাখে, আমার খালি একটু কয় যে শুকা দিবার নিকে। আমি যদি না শুকা দিয়ে রাখি, তাহলে কেমনি দেখা যায় বন্ধুরা? তার নিকেই তো যত পাতা পড়ুক বাড়িতে, মা সব সুরে থুপা করে রাখে। আমি পরে রোদ উঠলে সব অন্য মেলা দিই। পরে পাতাগুলা ওই ভইরা রান্নাঘরে রাখে দিই। রান্নাঘরেও গুছিয়ে রাখা হইলো, পাতাও জানানো। এই পাতাগুলা আজকে মেলা হইতো না, মা বারবার করে কইতেছে নুনি পাতাগুলা পয়সা যাইতেছে, তাহলে পাতাগুলা না মেললে কিন্তু অন্য জাল দেন যাবো না, পরে কিন্তু অন্য ফালি হয়ে যাবে। আমি মানে কইলাম না, পাতাগুলা যখন এত ডিউ হয়ে গেছে, এমন ফেলন যাব নাকি, সব শুকামু দাঁড়াও। যেমনি ভাবা হেমনি কাজ। আমি কইলাম যে আজকে তো স্নান করতে এমনিতেই দেরি হয়েছে, মাথা পরে আসলাম উইনি,
আর নাই আসলে আগে পাতাগুলো তুইলাইনি। এদিকে আমার বাড়ি ওই পাশের বাড়ির কয়টা দিদি আসছিল, আমরা গেছে কি রে তুই স্নান করছিস? আমি বলছি হ্যাঁ স্নান করে খাওয়া হয়ে গেছে, খালি মাথায় আসলে না, মাথা আসলে টাইম পাই না কে। এখন এই যে পাতাগুলো তুইলা রাইখা মাথা টাথা আসতিয়া ছেলেরে নিয়ে একটু পরে যাবো ঘুরবা। আগে পাতাগুলো তুইলা নি, নয় কখন বৃষ্টি আইলে তো সবই যাবো আমার। এদিকে আবার আমার বড় বকুনি যে তুমি এইগুলা ফালাই রেখা তুমি আগে এই অন্য কাজ করতেছে, আগে তো পাতা জামা কাপড় আছে যা আছে তুলবা, তো তা না কইরা তুমি পরের কাম আগে করতেছো। আজকে তো আমার একটু ভাল লাগতেছিল না, সারাদিন ধরে মাথাটা যেন কিন্তু ঝিমঝিম করতেছিল, আর ভাল লাগতেছিল না। খালি মনে হইলো যে কোনখানে যাই ঘুরে হিয়া, কী করবো এই পোলাপান নিয়ে কোনখানে যাইবার ইচ্ছা করে না, আর গেলেও ভাল লাগে না। খালি মনে হয় যে বাড়ি যাইগা, এই পোলাপান নিয়ে কোনখানে কি শান্তি আছে? তার থেকে বাড়ি আমার উনার লেগতে এদিকে ছেলে নিয়ে জল গরম বসাইছিলাম, জল গরম হয়ে গেছে, জল গরম ফুটতেছে। চলো জল গরম নামিয়ে ছেলের নিয়ে ওই বোতল বাটি সব রাইতে দিচ্ছি, অন্য মাইজে নিয়ে ছেলেরে খাও। এই জল টকবক করে ফুটতেছে, কখন বসাইছি। এতদিন জামা কুলারে গাদা মাইরে ওই চেয়ারে ফালাই রাখছিলাম, আজকে দিই ভালো রোদ উঠছে, তাহলে ওই জামা কাপড়গুলা বালিশের আর তারপরে আমার বরের জামা সব ধুয়া দিই। আজকে ভালো খটখটা রোদ আছে, ধুয়া দিলে শুকাই যাবে। তাই আর দেরি না করে সকালে এই জামা কাপড়গুলো ধুয়া দিলাম, নয় দুপুরের দিকে ধুইলে কি হয় ওই বিকাল হয়ে গেলে শুকায় না, সেই জামা কাপড় ঘরে রাইখা দিলে গন্ধ হয়ে যায়। সেই জামা কাপড় সকালে মেলবার গেলেও আর ভালো লাগে না, মনে হয় কেমনি যে কালকে এক রোদে শুকাইলে